জব কার্ডের নাম কেটে দেওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ উপভোক্তাদের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীনগর থানার কালীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ ২০০০ জব কার্ড উপভোক্তার নাম কেটে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও বিক্ষোভ তুলে নেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমার সঙ্গে চলুন না, দেখুন না। জব কার্ডের নাম কেটে দেওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ উপভোক্তাদের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীনগর থানার কালীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ ২০০০ জব কার্ড উপভোক্তার নাম কেটে দেওয়া হয়েছে। জীবিত উপভোক্তাদের নাম মৃত বলে কেটে দেওয়া হয়েছে। জব কার্ডের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা। একজন বুথ সভাপতি হিসাবে ছিলাম এবং আমি প্রত্যেকটা বুথের আমি কাগজ নিয়ে নিজে বসে থেকে আমি এন্ট্রি করে গেছি, মোবাইল নাম্বার এবং জব কার্ড নাম্বার, এবং দেখা যাচ্ছে যে আমার স্ত্রীকে বাঁচিয়ে রেখেছে আর আমাকে মৃত্যু বলে ঘোষণা করেছে। তাহলে সেটা কারণ সেটা রিজেক্ট, এবং পঞ্চায়েত স্টাফ বলছে যে কেওয়াইসি যখন হয়নি, কেওয়াইসি হয়নি, এটা দুর্নীতিবাজ বলছে। আমি নিজে বসে থেকে কম্পিউটারে আমার জব কার্ড আমি রিনিউয়াল করে গেছি, এবং আমার নয় সাধারণ পাবলিকের সকলের বাড়ি বাড়ি গিয়ে জেরক্স নিয়ে এসে বসে আমি এন্ট্রি করে গেছি। অথচ দেখা যাচ্ছে আমার স্ত্রীর নাম আছে এবং আমার নাম নেই। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও বিক্ষোভ তুলে দেয়। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি প্রধান ও পঞ্চায়েত সচিব। পড়ে গেছে, বাদ পড়ার কারণে আমরা যখন আমাদের মেম্বার প্রধানেরা মেম্বার যারা আছে তারা এখানে জানতে চায় বা মিটিংয়ে তাদেরকে ঠিকভাবে প্রধান এবং যারা এখানে কর্মচারী আছে যারা এইসব কাজগুলো তারা ঠিকভাবে বুঝিয়ে বলে না, যার ফলে পাবলিক আজকে তারা কেন আমাদের জব কার্ডে নাম থাকবে না। আমরা চাই যে জব কার্ডে যাদের নাম আছে তারা কাজ পায়, কিন্তু আজকে ১০০ দিনের কাজ প্রায় ৫ বছর ধরে বন্ধ আছে। এবার মানুষ তো ১০০ দিনের কাজ পাইনি, উপরন্ত জব কার্ডে যে ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলোতে তাদের জব কার্ডে আবার নতুন করে তাদের যে যারা পার্টির লোক, এক কথায় যাদের সরকারের পক্ষের লোক, তাদের জন্য আবার নতুন করে জব কার্ড করে তাদেরকে ঘর পাইয়ে দিচ্ছে। যারা বিরোধী তাদের নামগুলো বাদ দিয়েছে। জেড একাডেমি গত ৩ বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। ৪৯ জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।